হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম সিলেটে গুড়ের হান্দেশ রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই হান্দেশ কিন্তু অনেকে অনেক নামে চেনেন, অনেকে অনেক নামে ডাকেন। অনেকে তেলের পিঠা বলেন, ভাজা পিঠা বলেন, আমাদের সিলেটে সন্দেশ বলে ডাকে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে দেখিয়ে দিলাম, আমি প্লেন ফ্লাওয়ার নিয়েছি ময়দা, আর এখানে মরচা গুড় নিয়েছি, আপনারা যে কোনো গ্রসারি শপে পাবেন। আর নিয়েছি আমি রাইস ফ্লাওয়ার, চালের গুঁড়া। আর লাগবে আমার স্বাদ মতো লবণ। প্রথমে আমি 2 কাপ চালের গুঁড়া নিব, তারপরে 2 কাপ ময়দা নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি। আমি ঠিক যতটুকু মিষ্টি পছন্দ করি ঠিক ততটুকুই অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুড় কম বেশি করে নেবেন। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করতেছি। পানির কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে। দেখতে পারতেছেন আমার সন্দেশের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখতে পারতেছেন এর ঘনত্বটা কতটুকু। এখন আমি চুলায় একটা পান বসিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে মিশ্রণটি অল্প অল্প করে তেলে দিয়ে দিব। দেখতে পারতেছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে ফুলে উঠছে। তো এইভাবে করে আমি সবগুলা হান্দেশ বানিয়ে নিব। কেমন লাগলো আমার আজকের এই হান্দেশ রেসিপিটা? আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে আপনারাও তৈরি করে নিন হান্দেশ। আশা করি আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে ইনশাআল্লাহ আপনাদেরও এভাবে হান্দেশ হয়ে যাবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি বাজিয়ে নেবেন। এতে হচ্ছে আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব আর খুব সহজে আপনাদের কাছে চলে যাবে, আপনারা সবার আগে দেখে নিতে পারবেন। আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।